দেখুন শিরাতে কীভাবে আইভি করলাম, কীভাবে স্যালাইন দিচ্ছি, এক বিন্দু রক্তপাত না করে, এক ফোঁটা রক্ত মাটিতে পড়বে না, অথচ শিরাতে স্যালাইন বা ক্যালসিয়াম বা ইঞ্জেকশন যা কিছু দিতে পারেন। দেখুন প্রথমে কি করছি, প্রথমে ক্যালসিয়াম বোতল, এটা ক্যালবোরল নিয়েছি, আর স্যালাইন পাইপ ক্যালবোরল। এইভাবে স্যালাইন পাইপের বোতল আর স্যালাইন পাইপ আর অন্য প্রান্তে নিডল দিয়ে সেট করে নিলাম। এই প্রান্তে নিডলটা সেট করে নিচ্ছি। এরপরে বোতল আমার রেডি, স্যালাইন পাইপ, স্যালাইন দেওয়ার জন্য, ক্যালসিয়াম দেওয়ার জন্য আমার পাইপ রেডি। ঠিক আছে, এরপরের স্টেপগুলো দেখুন। নিডলটা কীভাবে ধরতে হবে দেখুন, এইভাবে ধরতে হবে। এই দুটি আঙুলের মধ্যে সামান্য অংশ বেরিয়ে থাকবে, পুরো নিডল প্রিক করব না, 1 থেকে 1.5 আঙুল প্রিক করব। দেখুন জুগুলার ভেনটা দেখুন ভালো করে, আগে ভালো করে জুগুলার ভেনটা আইডেন্টিফাই করতে হবে কোনটা জুগুলার ভেন। এই দেখুন এইটা জুগুলার ভেন, এইটা জুগুলার ভেন। প্রিক করছি, দেখুন কত সহজে প্রিক হয়ে গেছে। এই তো ব্লাড চলে এসছে, মানে প্রিক হয়ে গেছে, সুন্দর স্যালাইন সেটিং হয়ে গেছে। এভাবে 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের মধ্যে আইভি সেটিং, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন ইন জুগুলার ভেন অতি সহজে করে নিন। শিরাতে ইঞ্জেকশন, শিরাতে স্যালাইন দেওয়া খুব সহজ। দেখুন এটা ক্যালবোরল দিচ্ছি, ক্যালসিয়াম পাইরোগ্লুকোনেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মথুর মণ্ডল, আর আপনারা দেখছেন ভেটেরিনারি ট্রেনিং কাউ ডিসিজ অ্যান্ড ট্রিটমেন্ট। দেখুন আর একটা অ্যানিম্যালের সঙ্গে দেখাচ্ছি, অ্যানিম্যালকে কীভাবে আইভি করছি দেখে নিন। ফিটিং হয়ে গেছে, স্যালাইন রিনটোস দিচ্ছি। এটা ডিহাইড্রেশনে ভুগছে, গ্রীষ্মকালে রিনটোস প্রচুর পরিমাণে দিতে হয় গরুকে, খাবার কমে গেলে। এই দেখুন জুগুলার ভেনটা লক্ষ্য করুন, জুগুলার ভেনটা লক্ষ্য করে পরে আমার প্রিকটা করতে হবে। এই প্রিকটা হয়ে গেল। ব্লাড যদি চলে এই সামান্য একটু নড়চড় করতে হলো শিরাটা, ব্লাড চলে এসছে, স্যালাইন সেটিং রেডি। স্যালাইন উপর দিকে, বোতল উপর দিকে তুলে দিলাম, মানে স্যালাইন বোতল এখন স্যালাইনে যাচ্ছে, এখন শিরাতে ডেক্সট্রোজ